নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, সম্প্রতি একটা ফেসবুক পোস্টে দেখলাম যে আমার এক বন্ধু পরিচিত তিনি একটা পোস্ট দিয়েছেন বা পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে। সেখানে সেই পোস্টটা ছিল একটা ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কিত, যে তিনি তার জীবন, তিনি একজন সন্ন্যাসী হয়েও সন্ন্যাসীর জীবন পালন করেন, কিন্তু মুখ্যমন্ত্রী, এবং তিনি রাজধর্ম পালন করছেন, কিভাবে তিনি ত্যাগ করছেন, এই বিষয়গুলি নিয়ে আর কি একটা আর্টিকেল। এবং সেইখানে তিনি লিখেছেন যে এইটাই ভারতের সংস্কৃতি, রাজনীতি তো সমাজ তথা দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। তো unfortunately we are born and raised in a country where people are corrupted by madrasa education, which is designed by its holy scripts narrated by Ohi to the most I don't know of the universe. তো এনিওয়ে, তো এই জিনিসটা শেয়ার করেছেন এর ব্যাপারে আর কি, যোগী আদিত্যনাথের ব্যাপারে। এবং সেই লেখাটার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে অনেক কিছু ছিল বক্তব্য, এবং তার পরিপ্রেক্ষিতে এক ব্যক্তি, হুসেন নামে এক ব্যক্তি আর কি, আমি ফার্স্ট নেমটা দিলাম না। দর্শক, এইটা এখানে তুলে ধরার মূল উদ্দেশ্য কাউকে বিলিফাই করা না, জাস্ট তাদের মাইন্ডসেটটাকে তুলে ধরা। সুতরাং তার পুরা নামটা আমি উজ্জ্বল রাখতেছি, জাস্ট জানুন তিনি হুসেন লিখেছে, ভারতীয় সংস্কৃতি ও ইতিহাস বিষয়ে আপনার জ্ঞানের গভীরতা নিয়ে প্রশ্ন তোলার ইচ্ছা নেই, তবে বাস্তবতাকে এড়িয়ে যাওয়াও সম্ভব নয়। হাজার বছরের সভ্যতা ও দর্শনের গৌরব থাকা সত্ত্বেও আজও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করছে। কেবল অতীতের মহিমা প্রচার করে বর্তমানের অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক চ্যালেঞ্জ আড়াল করা যায় না। পার্শ্ববর্তী চীন ঐতিহাসিক গৌরবের চেয়ে শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও কার্যকর অর্থনৈতিক নীতিকে অগ্রাধিকার দিয়ে কয়েক দশকের মধ্যে কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে উত্তরণ ঘটিয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সংস্কৃতিগত অহংকার বেশি গুরুত্বপূর্ণ নাকি বাস্তব অর্থনৈতিক রূপান্তর? গর্ব তখনই তাৎপর্যপূর্ণ যখন তা মানুষের জীবনমানের দৃশ্যমান উন্নতিতে প্রতিফলিত হয়, অন্যথায় তা কেবল বক্তৃতা ও প্রতীকী আলোচনাতেই সীমাবদ্ধ থাকে। দর্শক, আপনারা শুনলেন চায়নার স্তুতি গেয়ে, চায়নার বন্দনা করে এবং ভারতের নিন্দা করে হুসেন সাহেবের বক্তব্য, এবং তার মুখ্যম একটা জবাব দিয়েছে আমাদের পাল নামে একজন বন্ধু। তিনি লিখেছেন, নমস্কার, আপনার মূল্যবান মতামত ও উদাহরণের জন্য। ভারত সত্যি একটা বোকা রাষ্ট্র, নইলে চীনাদের মতো উইঘুর মুসলিমদের বিচি বের করে দিত, যাতে কোটি কোটি ইসলামের জঙ্গি পয়দা করে ভারতের উন্নয়ন লোপাট করতে পারত না। চীনা উইঘুর, মায়ানমারের রোহিঙ্গা মতো একই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ভারতের উগ্র মুসলিম বিশাল জনগোষ্ঠীকেও কি একটা নির্ধারিত এলাকায় বা শোধনাগারে রাখা উচিত বলে আপনি মনে করছেন, যেমন চীনা মায়ানমার করছে বা করেছে? সারা মুসলিম বিশ্বের কোনো দেশ কেউই আপত্তি করছে চীনাদের এই ব্যবস্থায়? ইনস্টেড তারা চুপ, বা চীনাদের বাংলাদেশিরা বা পাকিস্তানিরা জোর ভালোবাসিতে আছে। তো দারুণ জিনিস, যে আপনি কি চান যে ভারতও সেই চীনা উইগুর এবং মায়ানমারদের মতো রোহিঙ্গাদের সাথে যেই ব্যবস্থা করতেছে ওই রকম করা উচিত? তাহলে দেখেন, চীনাদেরকে বাংলাদেশিরা, পাকিস্তানিরা প্রচণ্ড ভালোবাসিতেছে, তাহলে তখন ভারতকে হয়তো তারা ভালোবাসত।
দারুণ একটা জবাব, তাই না? মানে কি একটা জিনিস তিনি উল্লেখ করেছেন, মজার জিনিস। আমি সম্পূর্ণ শতভাগ একমত তার সাথে। আপনারা দেখেন যে এই যে ভারতীয় সংস্কৃতি, সভ্যতা, জীবন দর্শনের কথা বললে কিছু মানুষের গাত্রদাহ হবে, তারা এটা মানতেই পারে না, বলে যে আরে ভারতে তো ল্যাট্রিন নাই, মানুষ তো এই খোলা জায়গায় ডেফিকেট করে, সেই নানান কিছু বলে। তো এখন তারা চায়না প্রেমিক হয়ে গেছে, এবং আমার এই বন্ধুটি ভালো একটা মশলা দিয়ে দিয়েছে যে অন্তত ভারত যাই করুক, সেই উইঘুরদের মতো আর কি, তারা ওদেরকে ধরে নিয়ে গিয়ে 20 লক্ষ মুসলিমকে ধরে নিয়ে যে ওদের ব্রেনের মধ্যে নাকি সমস্যা আছে, এবং তাদেরকে ওই মানে কি করতে হবে, রিফর্ম করতে হবে, তাদেরকে রিহ্যাবিলিট করতে হবে। এই জন্য তারা ওইখানে মানে কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদেরকে রেখে বিশেষ বিশেষ ট্রেনিং দিয়ে মাথা থেকে, মগজ থেকে সেই চিন্তা চেতনা সরিয়ে তারপরে তাদেরকে রিফর্ম, মানে সার্টিফাইড রিফর্ম, যে এইভাবে ছাড়া হচ্ছে। যারা সার্টিফাইড হয় না, হওয়ার যোগ্য না, তাদেরকে ছাড়া হচ্ছে। এটা কিন্তু উইঘুররা মানে চাইনিজরা করতেছে সেই উইঘুর মুসলিমদের। তো উনি বলেছেন যে আপনি কি চান ভারত আসলেই, না হলে সেই উইঘুরদের মতো, সেই জঙ্গিদের মতো যারা নাকি মতাদর্শক আছে যাদের, তাদেরকে, যারা ভারতের উন্নয়নের পথে বাধা, তাদেরকে ভারত কিছু না করে বরং লালন পালন, সেইটা তো ঠিক নেই। চাইনিজরা তো রিয়েলি স্মার্ট হয়ে যাবে। তো আমি এইখানে একটু যোগ করতে চাই যে দেখেন, আপনারা নিশ্চয়ই আজকে ভারতে সমানে আপনি মানে একটা গণতান্ত্রিক দেশ, সেখানে সবার কোর্ট তাদের পক্ষে মানে বিচার আপনি পাবেন যদি আপনার প্রতি অন্যায় হয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তাদের দাপটেই মানুষ টিকে থাকতে পারে। যত এত অন্যায়, অত্যাচার, অবিচারের সাথে জড়িত যে তারপরেও সরকার দেশবাসী হিমশিম খাচ্ছে তাদের সাথে ডিল করতে। কিন্তু চায়না কি সেই সুযোগ দিত? চায়নাতে গণতন্ত্র নেই, চায়না সরকার যা বলবে তাই। আপনাকে ওই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে 20 লক্ষ মানুষকে বছরের পর বছর আটক রেখে, এবং আপনার কোনো মসজিদে আপনি যাইতে পারবেন না, নো দেয়ার ইজ নো মসজিদ আপনাকে, বা তাদের স্যাংশন করা মসজিদ যেখানে পাহারা দিয়ে, এই গোয়েন্দারা পাহারা দিয়ে রাখে, বা আপনি কি তাও যান কিনা, কি কার সাথে মেলামেশা করেন, দে আর মনিটরিং এভরি টাইম। এটা কি ভারতে কি সেটা করে? তারপরে আপনি সেখানে প্রতিবাদও করতে পারবেন। ভারতে তো প্রতিবাদ করে রাস্তাঘাট, হাইওয়ে, রেল টেল আগুন লাগাও দিতে পারেন, বাট কোনো প্রতিবিধান নাই এটা। কিন্তু চায়না কি সেটা করতে পারতেন? আপনি দেখেন চায়নাতে কি করেছে। চায়নাও কিন্তু একরকম ভারত একই সময়ে, ভারতের যেমন ঐতিহ্য আছে, সাংস্কৃতিক ঐতিহ্য, চায়নারও কিন্তু একটা লং ঐতিহ্য আছে, প্রাউড ন্যাশনাল। কিন্তু চায়না তো মোটেও ডেমোক্রেট না। চায়নাতে আপনারা দেখেছেন তিয়ানানমেন স্কোয়ারে 1989 সালে নিজেদের মানুষের উপর তারা ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে। কত ব্রুটাল হইতে পারে। এখনো আপনি এই কিছু করলে আপনার রক্ষা নাই। তো সেই দেশটাও কিন্তু এক সময় আমেরিকা ব্যঙ্গ করে বলতে হয় যে রেডিও মেকানিক। নিক্সন বলতো এই রেডিও মেকানিকদের সাথে আমার কোনো বৈঠক হতে পারেনি, কিন্তু সেই নিক্সনই চাইনিজদের সাথে সম্পর্কের দ্বার উন্মোচন করে দিয়ে গেছিল। যাই হোক, তো চায়না আস্তে আস্তে ইকোনমিক্যালি ডেভেলপ হয়েছে, কিন্তু ভারত পিছিয়ে আছে। চায়নার সময় একটা ছিল, চায়নার সময় এখন অস্তমিত। চায়নার যে ইকোনমিক গ্রোথ আগে, আজকের ভারতে যেভাবে ইকোনমিক গ্রোথ 7-8% এরকম ছিল, তো চায়না কিন্তু এখন কমতে কমতে 4-4.5-5 মধ্যে আসছে। তো ভারত কিন্তু সেই গ্রোথটা দে আর লোয়ারিং। সো ভারত যে পিছিয়ে আছে, এক একটা সময় এক একটা দেশে হয়, এটা স্বাভাবিক। তো বাংলাদেশের সেই সময়টা ছিল, বাংলাদেশ ওয়াজ ওয়ারিং টাইগার, বাট বাংলাদেশের এখন ফিনিশ, বাংলাদেশ ইজ গন, ইটস এ গন কেস, ঠিক আছে, বিকজ অফ এই জুলাই জঙ্গিদের কারণে। তো ভারত, কে বলছে ভারত আজকে সারা বিশ্বে যে সম্মান, একটা সর্ববৃহৎ একটা গণতান্ত্রিক দেশ, এটা কি চায়নার ক্ষেত্রে বলা যায়? সুতরাং ভারতীয়রা ভারত নিয়ে গর্ব করবে না। দেখেন সেই মহাকাশ গবেষণা থেকে শুরু করে, মানে সেই কসমিক এক্সপ্লোরেশন আর কি, তারা এক গ্রহ থেকে গ্রহান্তরে তারা এখন এক্সপ্লোর করতেছে। তাদের
ইন্টারনাল এবং মানে যেই ইকোনমি, তাদের রাষ্ট্র ব্যবস্থা ইজ ভেরি গুড। এবং সেইখানে সকল মানুষ যারা ভারতকে ভালোবাসে, যারা ভারতকে ভালোবাসে না, তারাও কিন্তু সমান অধিকার ভোগ করছে। আপনি যান চায়নাতে, সেটা পান কিনা। আজকে দেখেন ভারতের সকল বিশ্ববিদ্যালয়গুলি, বড় বড় এলিট বিশ্ববিদ্যালয়গুলি বা যে কোনো বিশ্ববিদ্যালয়, সেখানে ইসলাম ও কমিউনিস্টদের জয় জয়। সেখানে সাধারণ মানুষ কথা বলতে পারে না। সেখানে ভারত বিরোধী হলে আপনি বেশি মাইলেজ পাবেন, আপনি ভোট পাবেন সংসদে। এগুলি কিন্তু ভারতের ইউনিভার্সিটি গুলিতে হচ্ছে, কিন্তু চায়নাতে আপনি এগুলো করতে পারবেন? ক্যান ইউ ডু দ্যাট? এই যে ভারতে অনুপ্রবেশ বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার, এই পশ্চিমবঙ্গে দেখেন 1 কোটি ভোটার বাতিল হয়ে যাচ্ছে। কই আপনারা চায়নাতে অনুপ্রবেশ করার চেষ্টা করে দেখেন, পারেন কিনা? আপনি চায়নাতে ঢুকলে আপনি সেই যতই আপনার বন্ধু রাষ্ট্র বলে মনে করেন, দেয়ার ইজ মানে এজেন্টস বিহাইন্ড ইউ, কনস্ট্যান্টলি শ্যাডোইং ইউ। ঠিক আছে, আপনার ফুটপ্রিন্ট তারা কালেক্ট করতেছে এভরি সিঙ্গেল প্লেস ইউ আর গোইং। তাহলে এই চায়নাকে নিয়ে যে এত আধিক্যতা, এত গর্ব, এটার কারণটা কি? হোসেন ভাইয়ের এটা শুধুই মাত্র মানে ভারতকে নিয়ে তিনি গর্ব করতে পারবেন না। কারণ ভারতকে যেহেতু এটা যে হিন্দু কান্ট্রি, যদিও এটা ডেমোক্রেটিক একটা কান্ট্রি, একটা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু সামহাউ ওই ভূতটা তাদের মাথা থেকে সরাইতে পারে না যে আরে না, ভারত তো হিন্দু কান্ট্রি। ভারত না বললেও আপনি বলবেন ভারত তো হিন্দু কান্ট্রি, সুতরাং এর বিরোধিতা আমাকে করতেই হবে। ওই যে কলা গাছ দাঁড়াইলো ভারতের বিপক্ষে, সেই কলা গাছকে সমর্থন করবে। সুতরাং ভারত বিদ্বেষ নাকি হিন্দু বিদ্বেষ, এই জিনিসটা দেখতে হবে। আর তাছাড়া আরেকটা জিনিস দেখেন, এই গত কয়েক বছর আগে 2023 সালে আমেরিকার নেতৃত্বে জাতিসংঘে একটা প্রস্তাব এসেছিল এই উইগুরদের অত্যাচারের জন্য। চায়নাদের বিরোধিতা করে একটা নিন্দা প্রস্তাব আনা হয়েছিল। আপনি বিশ্বাস করবেন যে সেইখানে এই মুসলমান দেশগুলির মধ্যে 36টা দেশ, তাদেরকে আপনারা বলেন যে 36টা দেশ চায়নার পক্ষে, পাকিস্তান সহ 36টা দেশ মুসলমানদের চাইনিজদের পক্ষে ভোট দিচ্ছে। সেইখানে যেখানে ইউরোপ এবং আমেরিকা মুসলমানদের পক্ষে, অর্থাৎ নির্যাতিত উইগুরদের পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু মুসলমান সৌদি আরব থেকে শুরু করে মুসলিম দেশগুলি, সেই 36টা দেশ চায়নার পক্ষ নিয়েছে, পাকিস্তান সহ, এবং বাকি 21টা দেশ ওই প্রস্তাবের মানে পক্ষে আর কি। কিন্তু ওই প্রস্তাবটা কিন্তু ফেল করেছিল আলটিমেটলি, কারণ চাইনিজরা মানে দেখিয়ে দিয়েছে তোমাকে আমি মারবো, তোমাকে আমি কাটবো, তোমার টুপি খুলে নেব, তোমার মসজিদ ভেঙে দেব, তারপরেও তুমি আমাকে ভালোবাসিতে হইবে। তো চিন্তা করেন, ওই যে খেলার নাম বাবাজি, আমাদের এই হোসেন ভাইরা খেলায় পড়লে বিড়াল গাছ, সেটা দেখাচ্ছে। এবং এই যে ভারত যে এত ভালোবাসিতেছে, তারপরেও ভারতের প্রতি আপনাদের কোনো কৃতজ্ঞতা নাই, কিন্তু চাইনিজ যে ব্যাম্বো ঢোকাচ্ছে সেইটাতেই মানে আহা কি মজা, বেশ মানে কি যেন আহা বেশ বেশ আপনারা করবেন। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।